আসসালামু আলাইকুম। গত কিছুদিন থেকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ সহ সবাই ২ টা বিষয়ে যেকোনো সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছেন। একটা হলো ধর্মীয় রাজনীতি, আরেকটা হলো মুক্তিযুদ্ধ। ২ টাই জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে এই মিথ্যা, গুজব, বানোয়াট অপপ্রচার চালাচ্ছেন। এতে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিএনপির জনপ্রিয়তায় ধস নামছে, বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। দিনে, দিনে প্রতিদিন বিএনপির গাণিতিক হারে ভোট কমতেছে, ভোট বাড়তেছে না। কারণ এসব সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য খুব দ্রুত সাধারণ জনগণের মাঝে একটা প্রতিক্রিয়া তৈরি করে। যদি সেটা ভালো বক্তব্য দেয়, তাহলে সেটা ভালোভাবে প্রতিক্রিয়া হয়। আর যেটা মিথ্যা, গুজব, বানোয়াট কোনো বক্তব্য দেয়, তাহলে সেটা খারাপভাবে এটা সমালোচিত হয় ব্যাপকভাবে। ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু, সালাউদ্দিন আহমেদ এদের বক্তব্যগুলি। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন যে, যারা ধর্মীয় রাজনীতি করে এই ধর্মীয় অপশক্তিকে রুখে দিতে হবে। আজকে এটা এই ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির একটা কর্মসূচিতে তিনি এই বক্তব্য রাখছেন যে, ধর্মীয় এই অপশক্তিকে রুখে দিতে হবে। এরা ধর্মের নামে ব্যবসা করে। জামাত নাকি ধর্মের নামে ব্যবসা করে। চরমনাইর পীর ধর্মের নামে ব্যবসা করে। ধর্মীয় জামাত স্পষ্ট করে বলছেন, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা ধর্মের নামে ব্যবসা করি না। জামাত নাকি ভোট চেতে যাচ্ছে আর সেখানে বলতেছে যে, আমাদেরকে ভোট না দিলে আপনারা জাহান্নামে যাবেন, ভোট দিলে জান্নাতে যাবেন, জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই যে ডাহা মিথ্যা কথাগুলি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বলতেছেন, এই তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ সিনিয়র নেতৃবৃন্দ, এগুলি তো খুব প্রতিক্রিয়া হচ্ছে মানুষের মাঝে, খুব সমালোচিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে না। কারণ এগুলি ডাহা মিথ্যা কথা। একটা প্রমাণও বিএনপির নেতৃবৃন্দ দিতে পারবেন না যে কোথাও জামাতের একজন নেতা গিয়ে বলছেন আমাদেরকে ভোট দেন, অথবা একজন কর্মী গিয়ে বলছেন আমাদেরকে ভোট দেন, ভোট না দিলে আপনারা জাহান্নামে যাবেন, আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, এই জান্নাতের টিকিট বিক্রি করতেছে। একটা প্রমাণও দিতে পারেনি। জামাত চ্যালেঞ্জ দিয়ে বলছে আমাদেরকে প্রমাণ দেন, আমরা যে বলছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। এবং জামাত স্পষ্ট করছে আমাদের রাজনীতি কি, যে আমরা ধর্মীয় একটা রাজনৈতিক দল, ধর্ম নিয়ে রাজনীতি করি, ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করে বিএনপির নেতৃবৃন্দ দেখবেন নির্বাচন আসলে মাথায় টুপি দেয়। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথায় গত 17 বছরে একবার আপনারা টুপি দেখেছেন? এই মির্জা আব্বাসের মাথায় কোনোদিন টুপি দেখেছেন? সালাউদ্দিন আহমেদের মাথায় কোনোদিন টুপি দেখেছেন? আমির খসরুর মাথায় কোনোদিন টুপি দেখেছেন? নজরুল ইসলাম খানের মাথায় কোনোদিন টুপি দেখেছেন? এই নজরুল ইসলাম খান হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর সাথে দেখা করতে গেছেন ৫-৬ মাস আগে, আপনাদের মনে থাকার কথা। সে সালাউদ্দিন আহমেদ সহ সেখানে এই যে মাথায় টুপি, পায়জামা, পাঞ্জাবি পরে, ধর্মীয় লেবাস পরে সেখানে গেছেন কেন? এটাই তো ধর্ম নিয়ে ব্যবসা। ধর্মের ব্যবসা তো বিএনপি করে, ধর্মের ব্যবসা তো জামাত ইসলামী করে না। কারণ জামাত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে, ব্যবসা করে না। ধর্মের এই লেবাস পরে ব্যবসা করতে যান নাই? এই যে সামনে নির্বাচন, ভোট পাওয়ার জন্য, ওই যে আলেম ওলামাদের ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য ওখানে গিয়া দোয়া চাইছেন, আপনারা জান নাই? আপনারা বিভিন্ন এই যে পীরের মাজারে গেছেন, গিয়া সেখানে ভোট চাইছেন। প্রথম দিকে চরমনাইর পীরের কাছে সাক্ষাৎ করতে গেছেন, এই যে মাথায় টুপি, একেবারে গায়ে জুব্বা টুব্বা পরে, পায়জামা পাঞ্জাবি পরে একদম ওই মুফতি সেজে গেছেন। ওটা তো ধর্ম নিয়ে ব্যবসা করছেন আপনারা। ধর্ম নিয়ে তো ব্যবসা আপনারা করতেছেন। এই যে আপনাদের একটা ওলামা দল আছে, আপনারা কেন ওলামা দল করছেন? আপনারা যেহেতু বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি ব্যবসা করতেছেন অন্য দলগুলি, বড় ব্যবসায় তো আপনারা করতেছেন। এই যে আপনাদের ওলামা দল কেন আছে? আপনারা ওলামা দল রাখছেন কেন? আপনারা ওলামা দল বন্ধ করে দেন, এখন বন্ধ করেন। আপনারা ব্যবসা করতেছেন, এটা সাধারণ জনগণ দেখতেছে। আপনারা এখন এই যে ভোট চেতে যাচ্ছেন, আপনাদের এইসব প্রার্থীকে জীবনে কোনোদিন দাড়ি টুপি দেখেনি, মাথায় পায়জামা পাঞ্জাবি দেখেন। এখন সবাই ধর্মীয় লেবাস পরছেন, এখন মাথায় টুপি পরতেছেন, মানুষকে বোকা ভাবতেছেন যে মানুষ আগের মতো আপনাদেরকে বিশ্বাস করবে। এগুলি মানুষ মুখস্থ হয়ে গেছে। এই যে ধর্মের নামে আপনারা এই যে ব্যবসা করেন, মাথায় টুপি দিয়ে, দাড়ি, ওই পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে ঢুকেন, জুমার দিনে সব জায়গায় গিয়ে
ওই মসজিদে কোলাকুলি করেন মুসল্লিদের সাথে, এগুলি মানুষ বুঝে, এসব ভণ্ডামি বুঝে, এসব ভণ্ডামি আপনারা করেন। আপনারা গুজব ছড়ান একদিকে, আরেকদিকে মানুষকে ধোঁকা দিচ্ছেন। একদিকে বলতেছেন ওরা ধর্মীয় নিয়ে ব্যবসা করে, অভিযোগ করতেছেন ধর্মীয় দলগুলির বিরুদ্ধে, আর আরেকদিকে আপনারা ব্যবসা করতেছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন। মানুষ এগুলোই বুঝে, মানুষ এইসব বিচারিতা বুঝে, দ্বিমুখী আচরণ মানুষ বুঝে, কারণ এগুলো তো সাধারণ জনগণের সাথে করতেছেন। যার সাথে করতেছেন তারা দেখতেছেন না, বলতেছেন কি আর করতেছেন কি। আপনাদের এইসব প্রতারণা, এইসব বাটপারি, এগুলি ছেড়ে দেন। ভোটে জিতার জন্য যেগুলি করা দরকার সেগুলি করেন। এগুলি করে যে মিথ্যাচার করে গুজব ছড়িয়ে আপনারা রাজনীতির মাঠে সুবিধা করতে পারবেন না এবং নির্বাচনে বিজয়ী হতে পারবেন না, লিখে রাখতে পারেন, নিশ্চিত করা যায় আপনাদের। এই বক্তব্যগুলি দিয়ে আপনাদের একটা ভোটও বাড়েনি, আপনাদের ভোট কমছে, প্রতিদিন আপনাদের ভোট কমছে, আপনাদের ভোট বাড়েনি এবং বাড়বে না। এগুলি দিয়ে যত বক্তব্য দেবেন তত ভোট কমবে। ৭১-এর ভূমিকা নিয়ে জামায়াত ইসলামীকে অভিযুক্ত করেছেন, আপনারা বারবার অভিযুক্ত করেছেন, কিন্তু সেই জামাতের সাথেই তো আপনারা গত ৪৫ বছর ছিলেন। ৮০ সাল থেকে জিয়াউর রহমানের সময় থেকে এই জামায়াত ইসলামের সাথে ওতপ্রোতভাবে ছিলেন না, একসাথে ছিলেন না, একসাথে সংসার করেন নাই, একসাথে ৯১ সালে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করতে পারতেছিল না, তখন এই জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেন নাই। আপনারা ১৪০ আসন পেয়েছেন, সরকার গঠন করতে প্রয়োজন ১৫১ আসন। পরে জামাত আপনাদেরকে সমর্থন দিছে, জামাতের ১৫ আসন ছিল, আপনারা জামাতের ১৫ আসন নিয়ে পরে সরকার গঠন করেন। ৯৬ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসছে, তখন শেখ হাসিনার বিরুদ্ধে ৪ দলীয় জোট করে এই জামাত সহ আন্দোলন করেননি। ২০০১ সালে এই জামাতের সাথে জোট করে সরকার গঠন করেননি, জোট সরকার গঠন করেননি ৪ দলীয়। জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং তৎকালীন সেক্রেটারি জেনারেল আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ, ওনারা মন্ত্রী পরিষদে ছিলেন না, তখন ওনারা খারাপ ছিলেন না, তখন ওনারা ধর্ম ব্যবসায়ী ছিলেন না, তখন ওদেরকে প্রতিরোধ কেন করেন নাই? জনগণ এইসব জানে। যা আপনারা যে বড় প্রতারক, আপনারা যে মিথ্যাচার, মিথ্যুক, আপনারা যে মিথ্যাবাদী, এগুলি জনগণ বুঝে একদম স্পষ্ট। আপনাদের এই মিথ্যাচার, এই মিথ্যাবাদিতা, এগুলি, এই যে গুজব বাজ, আপনারা এগুলি সব বুঝে, এগুলি স্পষ্ট হয়ে গেছে সাধারণ জনগণের কাছে। ৭১-এ জামাতের কি ভূমিকা ছিল বিতর্কিত। জামাতের ভূমিকা ছিল, জামাত স্পষ্ট করে বলছেন আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম, কিন্তু আমরা একটা মানুষকে হত্যা করিনি। জামাত তাদের ভূমিকা স্পষ্ট করছে। জামাত যদি রাজাকার হয় তাহলে তো আপনাদের দল রাজাকার। জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধ ছাড়েন, এটা শেখ হাসিনা স্পষ্ট করে বলে গেছেন। শেখ হাসিনা স্পষ্ট করে বলে গেছেন জিয়াউর রহমান রাজাকার। আওয়ামী লীগের নেতারা বলে গেছেন জিয়াউর রহমান রাজাকার ছিল, জিয়াউর রহমান পাকিস্তানি চর ছিল। আপনাদের দলে শাহ আজিজ, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুর রহমান বিশ্বাস ছিল সাবেক প্রেসিডেন্ট, ওনারা তো সবাই রাজাকার ছিল, স্বীকৃত রাজাকার। রাজাকারের দল তো আপনারা তো স্বীকার করেননি। জামাতে স্বীকার করছে আমরা স্বাধীনতার বিপক্ষে ছিলাম, কিন্তু আমরা কোনো হত্যা করিনি, কোনো হত্যার পক্ষে আমরা ছিলাম না, কোনো ধ্বংসের পক্ষে আমরা ছিলাম না। আমাদের শুধু মতামতটা ছিল এই। আর আপনাদের তো এরা সরাসরি জড়িত ছিল, এরা প্রমাণিত রাজাকারের দল আপনারা। এখন এগুলি বলে আগামী নির্বাচনে ভোট বাড়াবেন, ভোট কমতে থাকবে আপনাদের ভোট বাড়বে না। যত বলবেন তত কমবে। নতুন হাতিয়ার আপনাদের রাজাকার, ধর্ম ব্যবসায়ী, ধর্মের বেহেশতের টিকিট বিক্রি করে এই নতুন হাতিয়ার বানিয়েছেন। নতুন হাতিয়ার দিয়ে আপনারা গায়েল হবেন, আপনাদের হাতিয়ারে আপনারা গায়েল হবেন। বিএনপি যে হাতিয়ার বানিয়েছেন, আপনারা যে হাতিয়ার নিয়ে রাজনীতির মাঠে নামছেন, এটা আপনাদেরকে গায়েল করবে। আপনাদেরকে কেউ গায়েল করতে হবে না, আপনাদের অস্ত্র আপনাদেরকে গায়েল করবে। বিএনপির অস্ত্র দিয়ে বিএনপি গায়েল হবে। সবাই ভালো থাকবেন।